আমি বলবো যে এই সময়টা খুব, যারা অ্যালার্জি প্রোন তারা খুব সাফার করেন। শীত আসার সময়, শীত যাওয়ার সময়। এই যে রাত্রিবেলা ফ্যান চালালে ভোরের দিকে শীত, আবার দেখা যাচ্ছে শোয়ার সময় প্রচণ্ড গরম, দুপুরবেলা মনে হচ্ছে বৈশাখ, আবার ভোর রাত্রে মনে হচ্ছে শীতকাল। তো আলটিমেটলি এই সময়টাতে কিন্তু অ্যালার্জির প্রকোপটা খুব বাড়ে। তো অ্যালার্জি দুটো রকমভাবে হয়। একটা যেমন হয়ে থাকে আমাদের ডাস্ট, স্মোক, পোলেন লাইক অ্যালার্জেন, অর্থাৎ ধোঁয়া, ধুলো, ফুলের রেণু, পারফিউমের গন্ধ, আলমারি খুললে ন্যাপথলিনের গন্ধ, খুব ঘেমে যাওয়া, এগুলো থেকে যেমন একটা অ্যালার্জি হতে পারে। এগুলোকে অ্যালার্জি যেগুলো থেকে হয় সেগুলোকে অ্যালার্জেন বলা হয়। তাহলে ডাস্ট, স্মোক, পোলেন লাইক অ্যালার্জেন্স। ঠিক তেমন একইভাবে কিন্তু থাকে ফুড অ্যালার্জি, খাবার থেকেও অ্যালার্জি। এই যে আপনি জিজ্ঞাসা করেন তার উত্তরে এই দুটো কথাই বলবো। এই দুটো কারণে কিন্তু আমাদের বেসিক্যালি অ্যালার্জিটার সমস্যাটা আসে। কিন্তু আমাদের ক্লিনিকে যে পেশেন্টরা আসেন তারা অ্যালার্জির জন্য সোকল্ড দোকান থেকে দুটো ওষুধ কিনে খাওয়া এবং সেদিনকার মতো ধামাচাপা দেওয়া, এইটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে থাকেন। এবং সেখান থেকে অ্যালার্জিটা যখন খুব বড় একটা সমস্যা নেয় তখন কিন্তু তারা আমার কাছে আসেন। সত্যিটা বলতে কি জানেন তো, যে কোনো অসুখ শুরুতে তিল প্রমাণ থাকে, কিন্তু যখন সব প্যাথি করে সব কিছু করে আমাদের কাছে আসেন সমস্যাটা কিন্তু তখন তাল প্রমাণ। এবং সেইখান থেকে পেশেন্টকে ভালো রাখাটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জ। প্রতিনিয়ত চ্যালেঞ্জ, প্রতিনিয়ত চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা আমি খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করি, কারণ আমার কাছে প্রত্যেকটা পেশেন্ট আমার পরিবারের একজন। তারা অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে দূর দূরান্ত থেকে আসেন। সুতরাং তাদেরকে ভালো রাখাটা অ্যাজ এ ডক্টর আমার কর্তব্যের মধ্যে পড়ে।